আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের দেখাবো অনেক ক্রিস্পি একটা সুস্বাদু একটা মজাদার একটা রেসিপি। তা এখানে তার জন্য আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ভালোভাবে সেনে নিয়েছি, মানে চটকে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি হাফ কাপ ময়দা দিয়েছি, ময়দা বা আটা যে কোনো ইউজ করা যাবে। তারপর হচ্ছে ধনেপাতা কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে 2টা মরিচ কুচি দিয়েছি। ঝাল আপনারা যদি ঝাল খান তাহলে ঝালের পরিমাণ বেশি দিবেন। আর এখানে হচ্ছে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম, আর হচ্ছে হাফ চামচের মতো হচ্ছে জিরার গুঁড়া দিলাম, হাফ চামচের মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে লবণ আপনারা স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে অনেক ভালোভাবে এটা হচ্ছে মিক্সড করে নিচ্ছি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা হচ্ছে আমি একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা 2টো পেঁয়াজ ইউজ করতে পারেন। পেঁয়াজ বেশি খেলে পেঁয়াজ ইউজ বেশি করবেন, কম খেলে কম ইউজ করবেন। এখানে ভালো করে এটাতে হচ্ছে মিক্সড করে নিব অনেক ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন কত ভালোভাবে এটা মিক্স করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখানে আমি হচ্ছে একটা নিলাম, প্লেট নিলাম। প্লেটের মধ্যে হচ্ছে এই লুডুসটা রাখবো। এই জন্য লুডুসটা আমি হচ্ছে আগে মশলাটা বের করে তারপর হচ্ছে পিঁড়ে বেল্লা যে কোনো দিয়ে হচ্ছে আপনারা একটা হচ্ছে এটা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করার পর যে কোনো একটা হচ্ছে প্লেটে ঢেলে নেবেন, এটা ভালোভাবে গুঁড়ো করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা গুঁড়ো না ভেঙে নিতে হবে ভালো করে, একদম ছোট সাইজের জন্য হয়। ওইটা ভেঙে আমি আলাদা রেখে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখানে কিছু ময়দা নিলাম। আমি বারবার আপনাদের বলতেছি ময়দা বা আটা যে কোনো ইউজ করা যাবে। আর এইটা হচ্ছে লুডুস থেকে যে মশলাটা ছিল, আমি সেই মশলাটা হচ্ছে এখানে ইউজ করলাম। এই মশলাটা হচ্ছে ইউজ করার ক্ষেত্রে এখানে আমি একটা আপনার দুটো আগের হাফ ছিল, আর এখনও একটা, আমি দুটো ইউজ করা যাবে এবং একটা ইউজ করা যাবে। আমি এখানে দুটো ইউজ করলাম। এখন তারপর হচ্ছে একটু পানি দিয়ে, আমি একেবারেই পানি আপনি দিবেন না, আমি 1 কাপ পানি নিয়ে আস্তে আস্তে পানিটা ইউজ করতেছি একটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে। এই কাঁটা চামচের সাহায্যে আমি এই পানিটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেছেন কত সুন্দর মিক্স করে নিচ্ছি। আর আপনারা ভিডিওতে গাঢ়ত্বটা দেখলেন কতটুকু পানি ওখানে ইউজ করব। আপনারা ওইটা ভালোভাবে দেখে নেবেন যে কীভাবে কতটুকু পানি ইউজ করতে হয়। এখানে আমি হচ্ছে কিছু মশলা ছিল হাফ ওখানকার হচ্ছে, সেই মশলাটা এখানে ইউজ করলাম। এই মশলাটা স্কিপ করে যেতে পারেন, আমার কাছে এই মনে হচ্ছে ওখানে বেশি হচ্ছে তাই আমি এখানে ইউজ করলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে ওইটাও ইউজ করে যে দেখেন আমি কিভাবে এটা শেপটা বানাইলাম। আপনারা হচ্ছে দেখেন, আমি ছোট করে বানাবো, বেশি বড় করতে যাবেন না, এই সাইজটাই হচ্ছে আমাদের জন্য বেটার। তাই আমি হচ্ছে একটু করে নিয়ে যে হচ্ছে আমি এরকম করে হচ্ছে এটা ইউজ করলাম। আমি হচ্ছে এই দুটো আলুর যে কয়টা হয় আমি ভালোভাবে এটা বানিয়ে রেখে দিচ্ছি যে কয়টা হয়। আগে সবটা একসঙ্গেই বানাই নিলে সবচেয়ে বেটার হয়। একটা একটা করে বানাই নিলে ভালো হবে না, তাই আপনারা আগেই সুন্দরভাবে এগুলো মেক করে নেবেন। আমার অলরেডি এখানে এটা হয়ে যাচ্ছে। দেখেন এই দুটো আলুর এই যে এগুলো হইলো। এখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে এখানে যে আমি যে আগে মিক্স করে রেখেছি সেগুলো আমি এখানে রাখতেছি। দেখছেন তো এর ঘনত্ব কেমন হয়েছে, আপনারা তো বুঝতে পারতেছেন। এখন হচ্ছে আমি একটা একটা করে এরকম করে ভিজে আবার যে গুঁড়ো করে রেখেছিলাম আমি এখন এটা সেখানে ইউজ করব। আপনারা চামচের সাহায্যে ইউজ করতে পারেন বা হাতের সাহায্যে ইউজ করতে পারেন। দেখেন আমি কিভাবে এটা ইউজ করলাম। এই দেখেন কিভাবে। এই লিকুইডের মধ্যে আপনারা তো ওইটা হচ্ছে সামান্য শুধু ময়দা, ঠিক আছে? ময়দা আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর ওখানে একটু হচ্ছে মশলা, তো লুডুসের মশলা দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেই রকম করে ওটা হচ্ছে মিক্স করবেন। ওটা আমি আস্তে আস্তে কীভাবে করছি দেখছেন তো। আর এখন দেওয়ার সময়
একটু একটু করে ভালো করে চিপে মানে চিপে চিপে দিবেন যেন যে উপরে যে ভাবটা আছে ওইটা দেখাচ্ছে ভিতরে চলে যাবে, তাই একটু আস্তে করে চেপে চেপে দিয়ে এই হচ্ছে কড়াইয়ের মধ্যে দিবেন। আমি কিন্তু তেলটা আগেই ভালোভাবে গরম করে রেখেছি, চুলোর মধ্যে রেখে দিয়েছি। এখন এটা আমি দিয়ে আস্তে আস্তে হচ্ছে নেড়ে দিব। দেখেন কত সুন্দর কালারটা চলে আসতেছে। দেখেন কত সুন্দর, এটা একদম মিডিয়াম লোতে রাখবেন, বেশি একদম হাই দিয়ে যাবেন না, ফার্স্ট একটু হাই দিবেন, তারপর মিডিয়াম লোতে রাখবেন। রেখে যখন হচ্ছে বাদামি কালার হয়ে যাবে তখন করবেন। এর মাঝে আমার বেবি অনেক জ্বালাইছে, আমি তুলতে লেট করেছি, তাই হচ্ছে এটা পুড়ে গিয়েছে, কিন্তু আপনি তার বাদামি কালার হওয়ার সঙ্গেই নামিয়ে নেবেন। আর এটার শব্দটা এত সুন্দর, মানে আপনারা নামানোর পর দেখতে পারবেন দুইটা অনেক সুন্দর বাজে। তারপর হচ্ছে আপনারা সস দিয়ে এটা ইউজ করে দেবেন, ঠিক আছে? মানে সস দিয়ে ইউজ না, সরি, সস দিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট যে হয়েছে, খাবেন মুখে যেন করকর করতেছে এবং খেতেও অসাধারণ অসাধারণ। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, তারপর আমাকে জানাবেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।